আসসালামাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 2025। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শুরু করার আগে বলবো, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ফেসবুক অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রথমে আছে আপনার বাংলাদেশ বিষয় নিয়ে। 9 ডিসেম্বর 1 নম্বর প্রশ্ন বলছে, 9 ডিসেম্বর 2024 বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেছে? উত্তর নেসার। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। আর যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলে দিব সেটা অবশ্যই একটু বেশি গুরুত্ব সহকারে দেখবেন। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদী বন্দর কতটি? উত্তর 53টি। দেশের 53তম নদী বন্দর কোনটি? উত্তর সন্দ্বীপ উপকূলীয় নদী বন্দর, চট্টগ্রাম। জাতীয় ঐকমত্য গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে? উত্তর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 28 ডিসেম্বর 2024 বাংলাদেশের ভৌগোলিক দৃশ্যপণ্য কতটি? অর্থাৎ 28 ডিসেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক দৃশ্যপণ্য হচ্ছে 51টি। ইম্পর্টেন্ট প্রশ্ন। ভৌগোলিক নির্দেশক পণ্য নিয়ে কিন্তু জিআই পণ্য অর্থাৎ সবসময় প্রশ্ন আসে। আর বাংলাদেশের 51তম জিআই পণ্য কোনটি? উত্তর হচ্ছে দিনাজপুরের বেদানা লিচু। দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। বাংলাদেশে তৈরি পোশাকের একটি শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? উত্তর H&M সুইডেন। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হয়েছে? এটা সাম্প্রতিক একটা প্রশ্ন উত্তর, ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। উত্তর হচ্ছে 49টি। 24 ডিসেম্বর 2024 দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হয়েছে। উত্তর হচ্ছে নড়াইল। এবার আসি আন্তর্জাতিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথমে বলছে, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? উত্তর 28 ডিসেম্বর 2024। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সুথিগার শহর কোনটি? শহরটি হচ্ছে ঘ দারা শহর। 2024 সালে কোন দেশ ডিঙ্গা ডিঙ্গা অর্থাৎ নাচের মতো কাঁপুনি নামে নতুন ভাইরাস আক্রমণ সংক্রমণ শুরু হয়? কোন দেশে? উত্তর হচ্ছে উগান্ডাতে। প্রথমে দুইটাই সাম্প্রতিক প্রশ্ন। এই যে 11-12 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মাথায় রাখবেন। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে? উত্তর হচ্ছে আদা ভি। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন? উত্তর ফুটবলার। 23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাম্প্রতিক থেকে। বার্ড ইগল। উত্তর হচ্ছে বার্ড ইগল। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর হচ্ছে ফ্রাঁসোয়া বাইরু। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কিন্তু খেয়াল রাখবেন। প্রেসিডেন্ট হচ্ছে আপনার এমানুয়েল ম্যাক্রো, আর প্রধানমন্ত্রী হচ্ছে ফ্রাঁসোয়া বাইরু।
দুইটা জিনিস মনে রাখবেন। বর্তমান স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি কতটি? উত্তর হচ্ছে এলডিসির দেশ হচ্ছে আপনার 44টি। উত্তর, সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? উত্তর হচ্ছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এলডিসি থেকে কতটি দেশ উৎপন্ন হয়? স্বল্পোন্নত দেশ কতটি? 44টি। 19 নম্বর প্রশ্ন যেটা, সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? উত্তর হচ্ছে সাও টমে অ্যান্ড প্রিন্সিপে। দেশের নামটা কখনোই শুনিনি আমি। তো মনে রাখবেন একটু কষ্ট করে, যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, সেহেতু তাদের লিখিত পরীক্ষা হবে, সেক্ষেত্রে ডাইরেক্ট নামটা লিখতে হবে। ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, ইউনিক্যাড এর বর্তমান পূর্ণরূপ কি? সরি, ইউএনসিটিএডি এর বর্তমান পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেশন ব্যুরো অফ ইনভেস্টিগেশন নবম পরিচালক কে? উত্তর হচ্ছে কাশ প্যাটেল। এবার আসি আপনার সংস্থার প্রধান নিয়ে প্রশ্নোত্তর পর্বটা। এখান থেকে আপনার প্রশ্ন কিন্তু আসে। 19 ডিসেম্বর 2024 D8 এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদেল ফাত্তাহ আল সিসি, মিশর। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ। ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ আইসিসি চেয়ারম্যান হচ্ছে জয় শাহ। 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে G7 চেয়ারম্যান হচ্ছে জাস্টিন ট্রুডো। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রধান কে? উত্তর হচ্ছে অ্যান্টোনিও কোস্টা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি? উত্তর হচ্ছে কাজা কাল্লাস। 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবে কে? ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। উত্তর হচ্ছে সোহেল মাহমুদ, পাকিস্তান। এবার আসি সম্মেলন নিয়ে। এখানে বলছে 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 19 ডিসেম্বর 2024। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সাম্প্রতিকের জন্য, সাম্প্রতিক যদি প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে কায়রো, মিশর। সংস্থার সদস্য নিয়ে কিন্তু প্রশ্ন আসে, আমরা সবসময় দেখি, সেক্ষেত্রে এটিও একটি গুরুত্বপূর্ণ একটা পার্ট। আন্তর্জাতিক বিষয়ে উন্নয়ন তহবিল অর্থাৎ আইএফএডি এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হচ্ছে 180টি। 27 নভেম্বর 2024 কোন দেশ আইএফএডি এর 180তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে লিথুয়ানিয়া। আন্তর্জাতিক আণবিক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। আন্তর্জাতিক আণবিক সংস্থা অর্থাৎ আইএ এর বর্তমান সদস্য কতটি? উত্তর হচ্ছে 180টি। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 15 নভেম্বর 2024 কোন দেশ আইএই এর 180তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে সোমালিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। D8 এর বর্তমান সদস্য কতটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে 9টি। আর সর্বশেষ অর্থাৎ 19 ডিসেম্বর 2024 কোন দেশ D8 এর নবম দেশ সদস্যপদ লাভ করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি, আজারবাইজান। উত্তর। এবার আসি বর্ষসেরা থেকে প্রশ্নোত্তর নিয়ে। 2024 সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কে? উত্তর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। ফোর্বস 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? উত্তর হচ্ছে উর্সুলা ভন ডার লেন। জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন নববর্ষ? উত্তর হচ্ছে উপরের সবগুলোর ভিতরে আছে আপনার আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ এবং আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? উত্তর হচ্ছে
রিও ডি জেনিরো, ব্রাজিল। পরের প্রশ্ন এটি। 2025 সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি? উত্তর হচ্ছে ব্রেন রট। পরের প্রশ্ন। যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা দেশ হচ্ছে কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যেহেতু আমাদের বাংলাদেশ নিয়ে প্রশ্ন, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখন আসি রিপোর্ট সমীক্ষা নিয়ে। তো রিপোর্ট সমীক্ষা থেকে কিন্তু প্রশ্ন আসে, আমরা দেখেছি সাম্প্রতিক থেকে। তো চলুন দেখে নিই। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে সুইডেন। পরের প্রশ্ন। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। পরের প্রশ্ন। এবং 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে 116তম। এটা মনে রাখতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশ বিষয় আসতে পারে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসি ক্রাঙ্গন থেকে। 2024 সালের 11তম এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে ভারত, সরি বাংলাদেশ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে সৌদি আরব। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, খুব ইম্পর্টেন্ট। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাসকট কি ছিল, অর্থাৎ বিপিএল এর মাসকট কি ছিল? উত্তর হচ্ছে ডানা 36। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে? উত্তর হচ্ছে গুকেশ ডোমরাজ। 50তম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট প্রথম সেঞ্চুরিয়ান হচ্ছে নিগার সুলতানা জ্যোতি। তো এই ছিল হচ্ছে আমার 50টি প্রশ্নোত্তর পর্ব 2025 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেল